ওয়াইসের কাছ থেকে দোয়া নিবা। আর যদি কোনোদিন আমার ওয়াইস আল কারনির সাথে সাক্ষাৎ হয় তাহলে ওয়াইসকে বলবা আমার গুনাহগার 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 উম্মতের জন্য দোয়া করার জন্য। সহিহ মুসলিমের কিতাব ফাজাইল আসহাবিন নবীর হাদিস আমি বলতেছি বাবা, এটা আমার বানানো কোনো হাদিস না, ইমাম মুসলিম লিখেছেন। নবীর দরবারে একজন আশিক রাসূল ছিলেন, তার নাম ওয়াইস আল কারনি। ওনার জীবনী লিখেছেন আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি। আজ থেকে 900 বছর আগে একটা কিতাব লিখেছেন উয়ুনুল হিকায়াত। এই মিসকিনের ঘরে এই কিতাবখানা আছে, খুব মনোযোগ দিবেন। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন হযরত ওয়াইস আল কারনি রাদিয়াল্লাহু আনহু তিনি একজন আশিক রাসূল ছিলেন, একজন মুজাহিদ ছিলেন। দুনিয়ার ওই যুদ্ধ করা মুজাহিদ না, মুজাহাদার মুজাহিদ ছিলেন তিনি। দুনিয়া বিরাগী আল্লাহর একজন মাসুক পাগল ছিলেন তিনি। সুদূর ইয়ামানের কান নগরে তিনি বসবাস করতেন। আহা, হযরত ওয়াইস আল কারনি এত বড় বুজুর্গ ছিলেন, উনি দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য করতেন না। মানুষের উট দুম্বা ছাগল চড়ায় দিতেন, রাখালগিরি করতেন। পয়সা দিলে খাবার খাইতেন, না দিলে না খেয়ে থাকতেন। ওনার জীবনের ভিতরে এসেছে বিচিগুলি ফেলে দিত। ওই বিচিগুলি রাস্তা দিয়ে টুকাইয়া 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 কোন রকম সামান্য বিচিগুলি নিয়ে বাজারে নিতেন। ওই বিচিগুলি দিয়ে 2-1টা খেজুর ওনাকে দেওয়া হতো। ওই 2-1টা খেজুর এনে হযরত ওয়াইস আল কারনি নিজের জীবন কোন রকম বাঁচাইতেন। সারাদিন উনি না খেয়ে থাকতেন। দিনের ভাগের পরে একটা খেজুর দিয়ে ইফতার করতেন। এইভাবে 2-1 দিন পার হতো, শুধু পানি খেয়ে জীবন ধারণ করতেন। তারপরও সারা রাত্র আল্লাহর সেজদা থেকে নিজে সরতেন না। 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতেন। বাড়ি ঘর বলে কিছুই ছিল না, একটা ছোট্ট ঝুপড়ি ঘরে থাকতেন। কিন্তু তার একজন মা ছিল। আল্লাহ নবীর সাহাবীরা বললেন, নবী বললেন সাহাবীরা রে, যদি আমার ওয়াইস আল কারনিকে পাও শোনানো। সহিহ মুসলিমের কিতাব ফাজাইল ওয়া সাহাবীন নবী বাবু ফাজাইল ওয়াইস আল কারনি রাদিয়াল্লাহু আনহু। ওয়াইস আল কারনির ফজিলত সম্পর্কে ইমাম মুসলিম সহিহ মুসলিমে হাদিস লিখতে যায় লিখেছেন, আল্লাহ নবী বললেন আমার সাহাবীরা রে, যদি কোনোদিন আমার ওয়াইস আল কারনির সাক্ষাৎ তোমরা পাও তাহলে ওয়াইস আল কারনির কাছ থেকে দোয়া চেয়ে নিও। কারণ আমার ওয়াইস আল কারনির দোয়া করতে দেরি হবে, আল্লাহর দরবারে দোয়া কবুল হতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হিলাকুজ জিকির, এই যে জিকিরের মজলিস, অনেকেই হাসি তামাশা করে যে এটা কি পাগল পুগল নাকি? না না না, হিলাকুজ জিকির হুয়া রিয়াজুল জান্নাহ। আল্লাহ রাসূলের পবিত্র জবানের কথা। জিকিরের মজলিস আল্লাহর বেহেশতের বাগান। মদিনাতে কোনোদিন গেছেন? হজে যাওয়ার কেউ আছে এখানে? হজে যারা গেছেন বা মদিনাতে গেছেন, যদি না থাকেন তাহলে আমি বলে দিচ্ছি, মনোযোগ দেন। যদি কোনোদিন রওজা শরীফে যান, আল্লাহর হাবিবের রওজা শরীফের ডান পাশে একটু আগে একটা মিম্বর শরীফ আছে। ওই মিম্বর থেকে রওজা শরীফ পর্যন্ত নবীজি যেখানে রওজা শরীফ, এটা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হুজরা। এখানে তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে সংসার করতেন এবং অন্যান্য আম্মা জানরাও আশেপাশে থাকতেন ওখানে। বাম পাশে বামে জিব্রাইলের দরজা, এই দরজা দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম আসতেন। আরেকটা দরজা আছে বাবুন নেসা, নারীরা ওই দরজা দিয়ে নবীজির কাছ থেকে পর্দার আড়াল থেকে মাসলা মাসাইল জানতেন। একসাথে বলবেন না মারহাবা? কারা আসতেন? নারীরা। জোরে বলেন, কারা আসতেন? কোথায় আসতেন? রসুলের দরবারে বাবুন নেসা দিয়ে আলাদা একটা পিছনের দরজা ছিল, ওই দরজা দিয়ে পর্দার আড়াল হয়ে নবীজির কাছ থেকে মাসলা মাসাইল যেতেন। নবীজি ঘরের ভিতরে থাকতেন, মহিলার এই পাশে এসে বসে নবীজির কাছে বিভিন্ন মাসলা মাসাইল বিষয়ে প্রশ্ন করতেন, নবীজি সমাধান দিতেন। এই জন্য মহিলারা ওয়াজে আসবে, মহিলারা ওয়াজে, কথা কন না, মহিলারা ওয়াজে আসবে, তারা ওয়াজ শুনবে। যদি এরা ওয়াজ না শুনে তাহলে আমাদের জাতি আগামী অন্ধকারে নিমজ্জিত হবে। আমার এই কথা শোনার পরে 100 মহিলার ভিতরে 10 জন হলো আমল করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে উসুল জেনে না,
মহিলারা আসবে। রসুল করিমের দরবারও মহিলারা ওইভাবে পর্দার আড়ালে বাবুন নেশা দিয়ে ঢুকতেন। আল্লাহর হাবিবের রওজা শরীফ রিয়াজুল জান্নাহ, দুনিয়া একটা জান্নাতের বাগান। এখানে যারা নামাজ পড়বেন বুঝবেন জান্নাতে নামাজ পড়েছেন। এখানে দোয়া করলে বুঝবেন আপনি জান্নাতের ভিতরে দোয়া করেছেন। আরো জোরে, আরো জোরে। আল্লাহর নবী আরো বলছেন হিলাকুজ জিকির ওয়া রিয়াজুল জান্নাহ, দুনিয়ার জিকিরের মজলিস আল্লাহর বেহেশতের বাগান। এখন আপনাদেরকে বুঝাই, অনেকেই এই ওনার ব্যক্তিগত মতামতে বা ওনার বুঝে উনি বেদাত বলতে পারে, স্বাধীনতা আছে, বলার সুযোগ আছে, বলতে পারে। কিন্তু আমি আপনাদেরকে বুঝাই, এখানে আমরা যখন দোয়া করব তখন সবাই কার কাছে দোয়া করব? না বলবো খাজা বাবা আপনি আমাদেরকে দেন, প্রধানমন্ত্রী দেন, ডক্টর ইউনূস আপনি আমাদেরকে দেন, সুযোগ আছে? না, আমরা চাই কার কাছে? সবাই কার কাছে চাই? এই যে চাওয়াটা আল্লাহর কাছে, এই জিকিরটা কার? স্মরণ কাকে করতেছি? বারবার কাকে ডাকতেছি? আল্লাহ আপনি আমাদেরকে এটা দেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে দয়া করেন, আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দেন, আল্লাহ আপনি আমাদেরকে সুস্থ বানান। এই যে আল্লাহ আল্লাহ দেন, 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 তো জিকিরটা হলো কার? তাহলে এই দুয়ার মজলিসটা কিসের বাগান? কথা কান জোরে বলেন, একসাথে বলেন। এখন এক ভাই এসে যদি বলে যে এইভাবে দলবদ্ধভাবে দোয়া করা বেদাত, তাহলে আপনি কি বুঝলেন? বোঝা গেল তার ভিতরে অসুস্থতা আছে। কি কথা কন না কেন? তার ভিতরে অসুস্থতা আছে। আপনাকে ছোট্ট পরিসংখ্যান দিয়ে বুঝাইলাম, ঝগড়ার কিছু নাই। কেউ যদি না করে জোর করারও কিছু নাই। কেউ যদি নামাজ না পড়ে আপনি কি ঘুষাইতে পারবেন? মারতে পারবেন? নাই, পড়ে নাই, এখন আপনি পড়তেছেন না, কি করার আছে? যদি ইসলামিক শাসন ব্যবস্থা থাকতো তাহলে আমরা বেনামাজের সাথে জোর করতে পারতাম। কথা ঠিক কিনা? তো আমরা করতাম না, এটা রাষ্ট্র করত। রাষ্ট্রীয় পুলিশ ব্যবস্থা থাকতো তখন পুলিশটা যেই লোক নামাজ পড়তো না, নামাজ বাদ দিয়ে রাস্তা দিয়ে ঘুরতেছে, তখন তাকে শোকজ করতেছে, তুমি নামাজের সময় কেন বিধো, এত টাকা জরিমানা বা এতটা বেত্রাঘাত বা 1-2 ঘন্টা জেল জরিমানা, এরকম তারা উপস্থিত জরিমানা করত। যেটা সৌদি আরবে হয়, আফগানিস্তানে হয়, ইসলামিক কান্ট্রি 2-1টা আছে তাতে হয়। তবে এখন সৌদি আরবে এটা বন্ধ করে দিছে, এটা এখন আর নাই। সৌদি আরবে ওপেন করে দিছে, মন চলে নামাজ পড়ুক, না বলে না পড়ে। হ্যাঁ, সৌদি আরবে নাই এখন। ওই নামাজের সময় ঝাপটা বন্ধ করে দিয়ে দোকানের ভিতরে বসে বসে মোবাইল টিপতেছে, এরকম আর কি। তো যাই হোক, কিয়ামতের আগে এই ধরনের অনেক কিছুই হবে যেটা আমাদের কিছু করার থাকবে না। তো খুব মনোযোগ দিন, কেউ যদি দোয়া না করে, জোর করার কিছু নাই, কিচ্ছু করার। তাহলে এখন বলেন আমাদের দোয়ার দরকার আছে কি নাই? প্রয়োজন আছে কি নাই? করবো কিনা? ইনশাল্লাহ আমরা করব, আমাদের প্রয়োজনে করব। আচ্ছা, আপনাদেরকে আরেকটু বুঝাই, এই দোয়া নিয়ে যেহেতু আসছে তাহলে দুটো কথা বলে দিয়েছে। মার কাছে বারবার চাইলে মা বেজার হয় না? হয়। আপনি যদি সকালে টাকা চান, মা 10টা টাকা দেন, দিছে। দুপুরে যা করলেন, মা 20টা টাকা দেন, দিছে। রাত্রে যা করলেন, মা 50টা টাকা দেন, দিছে। পরের দিন যা করলেন, মা আরো 50 টাকা দেন। তখন বেটা কালকে তোকে 3বার টাকা দিয়ে আজকে আবার টাকা চাইস, গোলামের হুত। বুঝলেন? মা কিন্তু চাইতে গেছে। মা কি হয়েছে? চাইতে গেছে। পৃথিবীতে মার চাইতে নিঃস্বার্থ ভালোবাসা কেউ আপনাকে দেবে না। মায়ের চাইতে নিঃস্বার্থ ভালোবাসা বাবার চাইতে আপনাকে কেউ দেবে না, না কেউ দেবে না। বলে কেমন? আমি আপনাদেরকে আরেকটু বুঝাই দিচ্ছি। আপনাদের বাড়িতে মুরগি আছে না? আছে না? অনেকে মুরগি পালে না? তো মুরগির ডিম দিছে বাড়ির মহিলা, আপনার সহধর্মিনী, আপনার স্ত্রী মুরগিতে ডিম পাড়ার জন্য মুরগির ফ্যাটের নিচে ডিম দিছে। আচ্ছা, মুরগি কতদিন ডিমের উপরে বসে থাকে? আমি জানি না, আমার মনে নেই। বলেন তো। হ্যাঁ,
বুঝাইতেছি দাঁড়া, চাটা খেয়ে নে। মুরগি ডিম তা দেয় কতদিন? 18-20 দিন। 18-20 দিনে ও কিন্তু বাহিরের খাবার টাবার খুব একটা খায় না। বুঝে যান আহা মা কি জিনিস, মা বুঝে যান। এই যুবক, মাকে যারা ধমক দিস, বাবাকে যারা গালি দিস, তুই সমাজের নিকৃষ্ট জীব, কুত্তার চাইতে নিকৃষ্ট, শুয়োরের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কি? ও শুয়োরের চাইতে নিকৃষ্ট। মানুষের বাচ্চা না, ও মানুষের জাতি না, ও মানুষই হতে পারে। 18 দিন একটা মুরগি ডিম দেয়। কি জন্য ডিম দেয়? নিঃস্বার্থভাবে একটা মুরগি ডিম দিতে থাকে, তা দেয় সে প্রয়োজন, সামান্য খাবার ছাড়া বেশি খায় না। ডিমের উপরে 24 ঘন্টায় সে বসে থাকে একভাবে, কারণ এই ডিম থেকে তার বাচ্চা আসবে। ডিম থেকে 18-20 দিন পরে বাচ্চা বের হলো। এই মুরগিটা বাচ্চাদেরকে নিয়ে নিজে খাবার তখনও খায় না। দেখবেন আপনি খাবার দিছেন, ছোট খুদ না, আপনাদের দেশে কি বলে, খুদ আপনি ছিটিয়ে দিলেন। ছোট্ট মুরগি বাচ্চাদেরকে নিয়ে, মুরগির বাচ্চার মা মুরগি, এই দেখবেন খুদ নিজে খায় না, টুকরায় টুকরায়া পা দিয়ে সরায় তার বাচ্চাদেরকে খাওয়ায়। এটার নাম মা। নিঃস্বার্থভাবে মা কলিজার ভিতর থেকে সন্তানদেরকে ভালোবাসে। কি কথা বলেন ঠিক কিনা? ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই মা মুরগাটা নিজে না খেয়ে বাচ্চাদেরকে খাওয়ায়। শুধু তাই না, যদি চিল আসে বাচ্চা ধরে নেওয়ার জন্য, মুরগি এমন একটা ডাক দেয়, সমস্ত বাচ্চাগুলি সে পাখনার নিচে নিয়ে যায়। তারপরও যদি চিল ধরার জন্য আসে, ওই মুরগাটা নিজের জীবন বাজি রেখে ওই চিলের সাথে, শিয়ালের সাথে বা কুত্তার সাথে মারামারি করে। মুরগি জানে আমি শিয়ালের সাথে মারামারি করে পারবো না, তারপরও মা মুরগাটা নিজের বাচ্চা বাঁচানোর জন্য নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলাইয়া তার সন্তান বাঁচানোর চেষ্টা করে। তিনি মা মা মা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত, তোমরা যদি মাকে কষ্ট দাও, 1000 বছর ইবাদত হলেও জান্নাতের চেহারা দেখবা না। ফরিদি সাহেব যত বড় বক্তা হোক না কেন, লক্ষ কোটি বছরের বক্তব্যের জীবন আলো, আহা জান্নাত খুঁজে পাওয়া যাবে না, জান্নাত হবে না, জান্নাত হবে না। বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলি আশ্চর্য যাবেন। আল্লাহর নবীর দরবারে একজন আশিক রাসূল ছিলেন, তার নাম ওয়াইস আল কারনি। ওনার জীবনী লিখেছেন আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি। আজ থেকে 900 বছর আগে একটা কিতাব লিখেছেন, উয়ুনুল হিকায়াত। এই মিসকিনের ঘরে এই কিতাবখানা আছে, খুব মনোযোগ দিবেন। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, হযরত ওয়াইস আল কারনি রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন আশিক রাসূল ছিলেন, একজন মুজাহিদ ছিলেন। দুনিয়ার ওই যুদ্ধ করা মুজাহিদ না, মুজাহাদার মুজাহিদ ছিলেন তিনি। দুনিয়া বিরাগী আল্লাহর একজন মাসুক পাগল ছিলেন তিনি। সুদূর ইয়ামানের কান নগরে তিনি বসবাস করতেন। আহা, হযরত ওয়াইস আল কারনি এত বড় বুজুর্গ ছিলেন, উনি দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য করতেন না। মানুষের উট দুম্বা ছাগল চড়াই দিতেন, রাখালগিরি করতেন। পয়সা দিলে খাবার খাইতেন, না দিলে না খেয়ে থাকতেন। ওনার জীবনের ভিতরে এসেছে বিচিগুলি ফেলে দিত। ওই বিচিগুলি রাস্তা দিয়ে টুকাইয়া কোন রকম সামান্য বিচিগুলি নিয়ে বাজারে নিতেন। ওই বিচিগুলি দিয়ে 2-1টা খেজুর ওনাকে দেওয়া হতো। ওই 2-1টা খেজুর এনে হযরত ওয়াইস আল কারনি নিজের জীবন কোন রকম বাঁচাইতেন। সারাদিন
উনি না খেয়ে থাকতেন, দিনের ভাগের পরে একটা খেজুর দিয়ে ইফতার করতেন। এইভাবে দু একদিন পার হতো, শুধু পানি খেয়ে জীবন ধারণ করতেন। তারপরও সারা রাত্র আল্লাহর সেজদা থেকে নিজে সরতেন না। 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতেন। বাড়ি ঘর বলে কিছুই ছিল না, একটা ছোট্ট ঝুপড়ি ঘরে থাকতেন। কিন্তু তার একজন মা ছিল। আল্লাহ নবীর সাহাবীরা বললেন, নবী বললেন, সাহাবীরা রে, যদি আমার ওয়াসাল কারনিকে পাও, সুনানু সহিহ মুসলিমের কিতাব ফাজাইল ওয়া সাহাবীন নবী, বাবু ফাজাইল ওয়াসাল কারনি রাদিয়াল্লাহু আনহু। ওয়াসাল কারনির ফজিলত সম্পর্কে ইমাম মুসলিম সহিহ মুসলিমে হাদিস লিখতে যায় লিখেছেন, আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা রে, যদি কোনোদিন আমার ওয়াসাল কারনির সাক্ষাৎ তোমরা পাও, তাহলে ওয়াসাল কারনির কাছ থেকে দোয়া চেয়ে নিও, কারণ আমার ওয়াসাল কারনির দোয়া করতে দেরি হবে, আল্লাহর দরবারে দোয়া কবুল হতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীজি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা রে, আমার ওয়াইসের কাছ থেকে দোয়া নিবা, আর যদি কোনোদিন আমার ওয়াসাল কারনির সাথে সাক্ষাৎ হয়, তাহলে ওয়াইসকে বলবা, আমার গুনাহগার 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 উম্মতের জন্য দোয়া করার জন্য। সহিহ মুসলিমের কিতাব ফাজাইল ওয়া সাহাবীন নবীর হাদিস আমি বলতেছি বাবা, এটা আমার বানানো কোনো হাদিস না, ইমাম মুসলিম লিখেছেন। এত বড় ফজিলতের অধিকারী নবী বললেন, উম্মত সাহাবীরা রে, কেন না আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা। আমার ওয়াইস দোয়ার কারণে কিয়ামতের ময়দানে কোটি কোটি আমার গুনাহগার উম্মতকে আমার আল্লাহ জান্নাতি বানায় দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কি বুঝলেন? বুঝে তারপরে বাড়ি যাবে। সেই ওয়াসাল কারনির এত দাম কেন? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার মর্যাদার কথা বলতেছেন, অথচ সে একটা বারও আপনাকে দেখতে আসলো না। এ যুবক, তুমি শুনে যাও, একটা বারও সে দেখতে আসলো না আপনাকে, কারণ কি? তার এত মর্যাদা, তার সুপারিশে কিয়ামতের ময়দানে কোটি কোটি আপনার উম্মত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, কি আসতে না জোরে। আহা, আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে ওনার কিতাবের মধ্যে লেখেন, ঠিক তখনই নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার ওয়াইস আমার কাছে আসতে পারে না, একটা শরীয়ত তার বাধা হয়ে গেছে। বলে, হুজুর কি? বলে, তার একজন মা আছে, মাটা অন্ধ, চোখে দেখে না, বৃদ্ধ মা, একা চলতে পারে না। ওয়াইসের মা ছাড়া আর কেউ নাই, মায়ের ওয়াইস ছাড়া আর কোনো সন্তানও নাই। ওয়াইসাল কারনির মা ছাড়া আর কেউ নাই, ওয়াইসাল কারনির মা ওয়াইস ছাড়া আর কোনো সন্তানও নাই। আমার পাগল ওয়াইস মাকে কাঁধে করে কোলে নিয়ে ঘুরে বেড়ায়। আমার ওয়াইস নিজে রান্না করে মারে খাওয়ায়, মারে গোসল করাই দেয়, মার কাপড় চোপড় ধুতে করে দেয়, মারে ঘুম পাড়ায় দেয়, মার চুল আশ্রয় দেয়, তেল লাগায় দেয়। সন্তানকে মা যেমন আদর করে, সেবা করে, যত্ন করে, আমার ওয়াইসাল কারনি, আমার ওয়াইসাল কারনি তার মার ওইভাবে সেবা করে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। না না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার পীর মুর্শিদের কাছে এক ভদ্রলোক গেছে, তার বাড়ি রাজবাড়ি বালি কিন্তু মারা গেছে। আমি তখন স্টুডেন্ট, আমাকে একদিন বলতেছে, ভাইজান আমি গেছি কিন্তু আমি যুবক, তো হুজুর কাছে গেলাম, হুজুর আমি মুরিদ হই। তো হুজুর বললেন, বাবা মা আছে? বলল, হ্যাঁ হুজুর আছে। বাবা তোমাকে মুরিদ করা যাবে না। বলল, হুজুর কেন? তুমি তোমার মার কাছ থেকে আগে জিজ্ঞেস করে আসো, যদি তোমার মা অনুমতি দেয় তাহলে আসবে। তো উনি বলতেছেন যে আমি পরের তারিখ আবার গেলাম, আম্মার কাছ থেকে অনুমতি নিলাম, মা বললো যাও। তো মার কাছ থেকে অনুমতি নিয়ে আমি দাঁড়াইলাম, হুজুর আজকে আমাকে জিজ্ঞেস করলেন কিন্তু বায়াত করাই দিলেন। তো আমি দাঁড়াই রয়েছি, তেমন সময় এক ভদ্রলোক
ফল টল দিয়ে কিছু ভালো জিনিস হুজুরের জন্য হাদিয়া আনছে, আমরা নজরানা বলি। তো নজরানা নিয়ে আসছে। তো হুজুরের সামনে সারেং সাহেব ছিল, ফরাদ ভাইয়ের আব্বা। তো সামনে আনার পরে হুজুর আস্তে করে বাম দিকে মুখ ঘুরাই। তো উনি বলতেছে, হুজুর এই লোকটা অনেক দূর থেকে আপনার জন্য কিছু ভালো ভালো খাবার টাবার ফল ফ্রুট নিয়ে আসছে, একটু দোয়া চাই। হুজুর আবার ডান দিকে মুখ ঘুরাই, আবার বলতেছে, হুজুর অনেক দূর থেকে আসছে, অনেক কিছু নিয়ে আসছে, আপনার দোয়া চাই। হুজুর আবার বাম দিকে মুখ ঘুরে আরেকজনের সাথে কথা বলে, ওনার দিকে তাকায় না। তো আবার শানেক সাহেব বলতেছে, হুজুর অনেক দূর থেকে আসছে লোকটা, দোয়া চাই। তো হুজুর কেবল এবার জালালি হয়ে বলেন, বাবা ওনাকে বাড়ি নিয়ে ওনার খাবার ফেরত নিয়ে যেতে বলে, ওনার মাকে খাইতে দেয় না, উনি আমাকে খাইতে দিতে আসছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনারা তো জানেন জাকেরদের হালত, হুজুর বলছে থাবা দিয়ে ধরছে সবাই, কলার টলার টাইনে ধরে মাইরেই ফেলাই দিবে। এই মেয়ে আপনি করছেন কি? তো লোকটা বলতেছে, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমার ঘরে বৃদ্ধ মা বাবা আছে, আমি মা বাবার খাইতে দিয়ে নিয়ে জুদা হয়ে গেছি, আমি হুজুরের কাছে খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি যান, বেরোন এখান থেকে, দূর হয়ে যান, আপনার এখানে কোনো জায়গা নেই। তো কেউ যদি হুজুরের মুরিদ হয়ে থাকেন আর বাবা মার খেদমত যদি না করে থাকেন, তাহলে আটটুসি আপনার জন্য যাওয়ার প্রয়োজন নাই। এই কথা বলেন, আপনাকে কে যাইতে বলছে? কে মুরিদ হইতে পেয়েছে আপনারে? জাকের হইতে পেয়েছে কেনা? প্রিয় উপস্থিতি আমার, এগুলি হলো বাস্তবতা। বহু ঘটনা এরকম হুজুরের জীবনীতে আসছে। হুজুর কেবল বরদাস্ত করতে পারতেন না কেউ যদি মা বাবার হক আদায় না করতেন, হুজুর তার চেহারার দিকে তাকাইতেন না। আলেম ওলামারা হুজুর কেবলার কাছে গেলে ওলা আলেম ওলামাদেরকে হুজুর পাঠিয়ে দিতেন, বাবা বাড়ি চলে যান, আব্বা আম্মার সাথে দেখা করে আসেন। কি কথা কন না কেন? আমি কি বাড়ায় বলতেছি? আমি আমার হুজুরের জীবনে এক চুল বাড়ায় বলি না, কারণ কিয়ামতের ময়দানে আমার জবানের হিসাব আছে। কয় টাকা দিবেন আমাকে? কত কোটি টাকা দিবেন? হ্যাঁ, কত হাজার কোটি দিবেন আপনি আমাকে? কত হাজার কোটি দিবেন? পৃথিবীর বাদশা বানাই দিতে পারবেন না। আর কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে আপনি বাঁচাইতেও পারবেন না। অতএব ফাও ওয়াজ করে আমার জীবনে কোনো লাভ নাই। অতএব যেটা সাক্ষা বিশুদ্ধ এটাই বলতে হবে। কি কথা ঠিক কিনা? এর বাহিরে কোনো আলেমের যাওয়ার সুযোগ নেই, কখনোই নেই। যেটা সাক্ষা পাক্কা সঠিক ওটাই বলতে হবে, যেটা ভুল সেটা ভুলই বলতে হবে, যেটা রাইট সেটা রাইট বলতে হবে, যেটা ন্যায় সেটা ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। যদিও পৃথিবীতে অন্যায় ন্যায় অন্যায় সব মিলেমিশেই আছে, ভালো মন্দ সব জায়গায় আছে। এখানে কি সবাই ফজরের নামাজ পড়ছে? হ্যাঁ, কথা কন না কেন? সবাই পড়ছে। এশার নামাজ কি সবাই পড়ছে? এই গ্রামের মানুষ কি 100% নামাজ পড়ে? না, পড়ে না। তাহলে সবার ভিতরে ভুল আছে। কথা ঠিক কিনা? তো ভুলকে ভুলই বলতে হবে, যদিও ভুলের মধ্যে আছে, কিন্তু ভুল মানতে হবে। আমি অন্যায় করছি, ধরেন আমার এটা ভুল, স্বীকার করতে, ভাই এটা আমার ভুল আছে। কথা ঠিক কিনা? এটা আমার ভুল আছে, এটা স্বীকার করতে হবে। এটা আল্লাহর কাছে স্বীকার করতে হবে যে আল্লাহ আমি ভুল করে ফেলছি, আল্লাহ আমার ভুল হয়েছে, আপনি মাফ করে দেন আমার। ভুলকে ভুল স্বীকার করতেই হবে, সঠিক থেকে সঠিক বলতে হবে, না এটা ঠিক আপনাকে বলতে হবে। প্রিয় উপস্থিতি আমার, এরকম অনেক ঘটনা হুজুরের জীবন থেকে আমরা বলতে পারি। হযরত ওয়াসাল কারনির মা ওয়াইস ছাড়া কেউ নাই। নবী বললেন মাকে রান্না করে ওয়াসাল কারনি খাওয়ায় দেয়, মারে গোসল করায় দেয়, অন্ধ মা বিছানা বিছায় দেয়। মরুভূমি মরুদ্যান দেশ বিদেশ যেখানে ওয়াসাল কারনি যাইতেন, কাঁধে করে নিয়ে মাকে নিয়ে ঘুরে বেড়াইতেন। বৃদ্ধতার কারণে সুদূর ইয়ামান থেকে আমার ওয়াইস মদিনাতে ইচ্ছা থাকার পরও আমি নবীর সাথে দেখা করতে আসতে পারে নাই। একবার জোরে বলা জোরে আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি
তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। কষ্ট হইতেছে? আর একটু সময় চলবে? হ্যাঁ, কেবল ফোনে 11টা বাজে, আর 15 মিনিট চলুক ইনশাল্লাহ। সকলে বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। না আবার এই স্লোগানে অনেকেই বেজার হইতে পারে, না বেজার হয় না, আপনাদেরকে বুঝাই। জমিন কার? আসমান সবই কার? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কি? যেটা বলে এই শব্দটাকে আমরা লাগাইছি? কে লাগাইছে? আল্লাহর পরেই রসুলের শব্দটা লা ইলাহা ইল্লাল্লাহ মানার পরেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মানতে হবে। বলে হুজুর কোন দলিলে? কোরআনের দলিল। কোরআন বলতেছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে এবং এরপরেই আমার রাসূলের উপরে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন বলতেছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আমি আল্লাহর উপরে, আমার পরেই আমার রাসূলের উপরে। তো লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে কি? জোরে বলেন, হ্যাঁ আরো জোরে বলেন। লা ইলাহা, তারপরে এই কালেমা আবার একদল আছে কবে যে এটা শিরিকি কালেমা। শিরিক হইছে আল্লাহর পরে মুহাম্মদ লাগানো যাবে না, এটা আর এক অসুস্থ, এটা একবার পুরোই অসুস্থ। কথা ঠিক কিনা? ওনারে পাব লাগার দিয়ে সিট খালি দিয়ে ওখানে পাঠাই দিবেন যে ভাই সাহেব তুমি ওখানে চলে যাও, তোমার আর দরকার নেই, তুমি কোরআনও বুঝো না হাদিসও বুঝো না, তুমি কোরআনও বুঝো না হাদিসও বুঝো না। হুজুর কোন দলিলে? ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা একটা কিতাব লিখছে, আমার ঘরে আছে। শুধু একটা হাদিস আনার জন্য কিতাবটা আছে। এই কিতাবের মধ্যে তিনি একটা হাদিস লেখেন, হযরত রাসূল কারীমের সাহাবী আবু বারদা রাদিয়াল্লাহু আনহু, আবু বুরাইদা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে সাহাবা ইকরামের কাছে যায়, বলেন এ সাহাবীরা মুহাম্মদ কোথায় আছে বলো। খুব মনোযোগ দিয়েন, তখন ঈমান আনে নাই। বলে মুহাম্মদ কোন জায়গা বলো। বলে আমাদের নবী পাহাড়ের পাদদেশে ছায়ার নিচে বিশ্রাম করতেছেন। ইমাম হাজার আসকালানী আবু বুরাইদা রাদিয়াল্লাহু আনহুর জীবনী লিখতে যায় লেখেন, সাহাবী হেঁটে হেঁটে আল্লাহর নবীর সামনে গেলেন, যা বলেন হে মুহাম্মদ আপনি কিসের দাওয়াত দেন, মানুষের মাঝে কিসের কথা বলেন আপনি বলেন। আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই কালেমার দাওয়াত দেই। নবী সাহাবী আবু বুরাইদা বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আর কিসের দেরি করবেন, আমার ওই কালেমা পড়ায় দেন। আরো জোরে বলে, আমার ওই কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা আমারে পড়ায় দেন। এই জন্য আমিনু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনার সাথে সাথে আমার রাসূলের উপরে ঈমান আনা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ যেমনে মানবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ অমনি মানবেন। আচ্ছা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনে মিথ্যা বলছে? হ্যাঁ বুঝে বলতেছেন তো? জোরে বলেন।
বুঝে বলতেছেন? আচ্ছা, সাহাবীরা কি আল্লাহ দেখছিল? আপনারাও দেখছেন, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়, তাহলে বিশ্বাস কেমনে করছেন? কে কইছে আল্লাহ আছে? কইছে কেনা? জোরে বলে। আজকে সূত্র বুঝাই দিয়ে যায়, সাহাবীরা যে আল্লাহ বিশ্বাস করছে কারে দেখা? জোরে বলে না, পাথর দেখা? কোরআন শরীফ নাজিল হয়েছে আল্লাহ রাসূলের কাল মুবারকে, এটা কি দেখা গেছিল? আল্লাহ যে নাজিল করছে এটা কি দেখা গেছে? রাসূল করিম বলছেন যে আল্লাহ এই আয়াত দিয়েছেন, সাহাবীরা বিনা বাক্যে বিশ্বাস করে নিয়েছে। সাহাবীরা ঈমান আনছে কি দিয়া? নবী দিয়া। সাহাবীরা নামাজ বুঝছে কি দিয়া? নবী দিয়া। সাহাবীরা আখিরাত বুঝছে কি দিয়া? নবী দিয়া। সাহাবীদের পুরো জিন্দেগি ছিল নবী দিয়া। এজন্য ইমরান মাযহারি বলে গেছে কোরআনের একটা আয়াতে সূরা নিসার 80 নম্বরে আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এ বান্দারা, আমার রাসূল মানলে আমি আল্লাহ মানা হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী মানলে কাকে মানা হয়? নবী মানলে কাকে মানা হয়? নবী মানলে কাকে মানা হয়? এই সহজ কথাটা বুঝে যাবে। নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। এই জন্য কাজী নজরুল কতই না চমৎকার ভাবে বলেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেশে। আল্লামা ডক্টর ইকবাল ঠিক তখনই জামাবে শিকওয়াতে পাকিস্তানের লাহোরে বসে তিনি লিখতেছিলেন, কে ওয়াফাতুনে মুহাম্মদ সে তু হাম তেরে ये जांच जी किया लौह कलम तेरे। যদি তুমি রাসূলের গোলাম হতে পারো তাহলে লৌহ কলম সবকিছুই তোমার গোলাম হয়ে যাবে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আজ বলে দিয়ে যাই, কিয়ামতের ময়দানের কথা বলছিলাম। হাসরের মাঠে আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত তিন জায়গা মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। এ আমার পীর ভাইরা ভালো করে শুনে যাবেন। আল্লাহর নবী বলেন তিন জায়গা। জোরে বলুন কয় জায়গা? তিন জায়গা কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। প্রথম নাম্বার, যখন আমল নামা ওজন করা হবে, আমল নামা যখন ওজন করা হবে, আমল নামা ওজন করা হবে, কি মনে হয় ওজন হবে না? হবে নি? হবে। আমল নামা ওজন করা হবে, ঠিক তখন নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে? সমস্ত মানব গোষ্ঠী পেরেশান হয়ে যাবে, হায় হায় আমার কি আজ হালত হবে। সন্তান মায়ের কথা মনে রাখবে না, মা সন্তানের কথা মনে রাখবে না, বন্ধু বান্ধবের খবরই খুঁজে পাওয়া যাবে না। সেই সময় ওজন নাকি ওজন পাল্লা হবে। আল্লাহর নবী বলেন, উম্মত কেউ কারো খোঁজ সেই দিন নেবে না, কিন্তু আমি ওই মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকবো। আমি নবী ওই মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকবো। আমার উম্মতের নেকের পাল্লা যদি হালকা হতে চায়, আমার আশিক উম্মতের নেকের পাল্লার কাছে দাঁড়ায়া আমি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার অংশটুকু আমি তার নেকের পাল্লার উপরে রেখে দিব, সাথে সাথে আমার উম্মতের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে। ও দাদু আমি কিন্তু সিনে সারি নে হবে। আরে বুড়া রে কোন বাচ্চা রইছে। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ হায়াত দরাজ করুন। এরা হুজুর কেবলার প্রবীণ মুরিদ না? এখানে আরো অনেকে আছে মাশাআল্লাহ। অনেক আগে আসছিলাম দাদুর এখানে, মাহফিল টাফিল আমার সাথে থাকতেন। শ্রেষ্ঠ নবী দিলাম রে
তরিয়ে নিতে রোজা হাসরে। কষ্ট হচ্ছে? চলবে? শ্রেষ্ঠ নবী, কিন্তু তুই ভিডিও করতেছ? আচ্ছা কর। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি, তোমার মেহেরবানি। ওই কিয়ামতের মাঠে আমার রাসূল বিনা আর উপায় নাই। কথা কন না, ঠিক কিনা? এজন্য আমার হুজুর বলতেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ বিনে উপায় নাই, দয়াল নবীর শাফায়াত বিনে উপায় নাই। সেদিন নেকের পাল্লাগুলি ওজন হালকা হতে থাকবে। প্রিয় নবীজি বলতেছে উম্মত আমি মিজানের পাশে দাঁড়ানো সব সবাইকে ভুলে যাবে সেই দিন, কিন্তু আমি রাসূল তোমারে ভুলব না। এখন দুনিয়াতে যে উম্মত নবী ভুলে যাবে, কিয়ামতে ওই নবী উম্মতকে মনে রাখবে না, ঠিক কি না? এই জন্য হুজুর কেবলা বললেন বাবা এশার নামাজ পড়ে ঘুমোতে যাওয়ার আগে 500 বার দুরূদ পড়ো, কারণ এই ঘুমটা তোমার জীবনের শেষ ঘুম হতে পারে। এই জাকের ভাইরা খালি বিড়ি টানেন না, হ্যাঁ? উচিত কথা আমি কাউরে ছাড়ি না, আমার কাউরে ছাড়াছাড়ি নেই, এগুলো আজকে ছেড়ে দিবেন। পায়ে হাত দিয়ে বলতেছি আপনি আমার ভাই, আপনাকে আল্লাহর দিকে ডেকে না আমার দায়িত্ব। আপনারা আমাদেরকে সর্বোচ্চ আদর করেন, সর্বোচ্চ ভালোবাসা আপনারা আমাদেরকে দেন। আপনার অনেক কষ্টের টাকা আপনি আমাকে হাদিয়া দিবেন, তা আপনাকে আমি আসল পথে ডাকবো না তো নকল পথে ডাকবো নাকি? হুজুর কেবলা বললেন বাবা এশার নামাজের পরে 500 বার দুরূদ শরীফ তুমি পড়ো, কারণ তোমার জীবনের শেষ রাত হতে পারে, আর কোনোদিন তুমি ঘুম তোমার নাও ভাঙতে পারে, জীবনের শেষ ঘুম তোমার হতে পারে। বাবারে এশার নামাজ পড়ে 500 বার দুরূদ আমার রাসূলকে তুমি হাদিয়া দাও। বাজানো আমার হুজুর কেবলা বললেন বাবা 500 বার দুরূদ তুমি যদি হাদিয়া দিতে পারো, মেহেশ্বরের মাঠে আল্লাহর নবী দুরূদের বিনিময়ে তোমাকে কাছে ডাকবে, তোমার মিজানের পাল্লার পাশে নবী দাঁড়াবে। এই জন্য দুরূদ শরীফ ছাড়া যাবে না। রাজি আছেন না? না আছেন? 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 আমার পীর ভাইরা আছেননি? শুধু পীর ভাই না, সব উম্মতের জন্য একই দায়িত্ব, কথা ঠিক কিনা? শুধু পীর ভাই না, সব উম্মত যেই দুরূদ শরীফ পড়বেন আপনি সেই কিয়ামতে রাসূলকে পাবেন, পড়বেন না পাবেন না। আল্লাহর নবী বলেন উম্মত কিয়ামতে কি আমার কাছে থাকতে চাও? সাহাবীরা বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি নবীর কাছাকাছি আমরা থাকতে চাই। আল্লাহর নবী বলেন উম্মত রে তাহলে বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, তাহলে কিয়ামতের ময়দানে তোমরা আমার কাছাকাছি থাকবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নবীর দরুদ পড়ো দিলে দিলে তোমরা, নবীর দরুদ পড়ো দিলে দিলে হৃদয় খুলে, নবীর দরুদ গর্বে তেরা সুদিওয়ানা টের পাইল না, মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনে রাইখো মনে, নবীর দরুদ পড়ো
নবীর দরদ পড়া দিলে হৃদয় খুলে নবীর দরদ। নবীজি বললেন, আল্লামা ইমাম ইবনে কাইয়্যিম জৌজি আজ থেকে প্রায় 900 বছর আগে, 800 বছর আগে তিনি একটা কিতাব লিখলেন, জালাউল আফহাম, আমার ঘরে আছে। এই কিতাবের মধ্যে তিনি একখানা হাদিসে কারিমা লিখলেন। আল্লাহর নবী বললেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, যে ব্যক্তি প্রত্যেকদিন আমি নবীর শানে 1000 বার দুরূদ শরীফ পড়ে, লাম ইয়ামুত, তার মরণ হবে না, হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, দুনিয়ার জগৎ থেকে জান্নাতের ঠিকানা না দেখে, জান্নাতের মর্তবা না দেখে তার মউত হবে না, হবে না, হবে না, হবে না। জোরে বলবেন কি আল্লাহু আকবার। দুরূদ শরীফ চলবে? জোরে বলেন মুরব্বিরা। বয়স শেষ হয়ে গেছে আব্বা, বয়স শেষ হয়ে গেছে, কখন চলে যাব আমাদের কোনো গ্যারান্টি নেই। তাসবিহ হাতে নেবেন, এশার নামাজের পরে 500 বার আমাদের সিলসিলা অনুযায়ী। যারা অন্য তরিকার আছেন তারা তাদের সিলসিলাতে 500 বার থাকুক, 300 বার থাকুক, পড়বে। আমাদের তরিকাতে কতবার? 500 বার পড়া যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। বন্ধুগণ আমার, খুবই মনোযোগ দিবেন। আল্লাহর নবী বলেন, আরেকটা জায়গা কিয়ামতের ময়দানে উম্মত বড় পেরেশানির মধ্যে হাতে, না না আপনারা তো সহজে বলে দিচ্ছেন ডান হাতে, কিন্তু কিয়ামতের মাঠে এটা সহজ হবে না, কঠিন হবে সেই দিন। মা সন্তান বলে যাবে, সন্তান মাকে বলে যাবে, বাবা বন্ধু সব সেই দিন বলে যাবে, কারো কথাই মনে নাই। আমলনামা ডান হাতে আসলে সামনে থেকে দেয়া হবে, বাম হাতে যদি একবার এসে যায় পিছন দিক থেকে আল্লাহ ধরায় দিবে। হায় হায় হায়, সেদিনটা কত বড় ভয়াবহ হবে। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, এই জায়গা উম্মত কেউ কারো কথা মনে রাখবে না। 3 নম্বর, ফুলসিরাতের ঘাট। ফুলসিরাত পার হওয়ার সময় কেউ কারো কথা মনে রাখবে না, কেউ কারো কথা মনে রাখবে না। সন্তান মাকে বলবে, মা সন্তান বলে যাবে, কেউ কারো পরিচয় সেদিন দিতে থাকবে না। কিন্তু আমার রাসূল বলেন, উম্মত সবাই ভুলে গেল, আমি নবী ভুলব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমি নবী সর্বপ্রথমে আমার হামদের পতাকা দিয়া, সহিহ বুখারীতে আসছে, আমি নবী কিতাবুশ শাফাআ বাবুশ শাফাআ, সহিহ বুখারী, মুসলিম, সুনানুত তিরমিজি, নাসাঈ, ইবনু মাজাহ, আবু দাউদ, পৃথিবীর দামি দামি হাদিসের ভিতরে কিতাবুশ শাফাআ বাবুশ শাফাআর কোন অধ্যায়ের ভিতরে হাজার হাজার হাদিস এরকম আসছে। নবী বললেন, কিয়ামতের মাঠে আমি আমার হামদের পতাকা, সুপারিশের পতাকা নিয়ে আমার উম্মতদেরকে দলবদ্ধভাবে নিয়ে নিয়ে ফুলসিরাত পার হয়ে আমি নবী আগে জান্নাতের দরজা খুলে ফেলব। একসাথে বলেন আল্লাহু আকবার। এখন দুনিয়াতে নবী মানার দরকার আছে না নাই? সুন্নত মানবেন কিনা? প্রত্যেকটা সুন্নত মেনে 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 চলেন, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। সুন্নত মেনে 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 চলেন। ফরিদি সাহেব সুন্নত মানে আমার কষ্ট নাই, ফরিদি সাহেব সুন্নত মানে আমার কোনো অসম্মানিত হয় নাই। সারা বাংলাদেশে যেখানে যাই আল্লাহ আমার সেখানেই সম্মান দিয়েছেন, সর্বমহলে দিয়েছেন। রাস্তাঘাটে, দোকানপাটে, ফেরিতে, ব্রিজে, কালবাটে, বন্ধু দেশে বিদেশে, বিমানবন্দরে যেখানে যাই, 2-1 শ্রোতা আমার মিলে যায়, হুজুর আপনার ওয়াজ শুনি। কেউ কে হুজুর সারা রাত্র ওয়াজ শুনি। কালকে একজন বলতেছে, হুজুর আপনার 200 ওয়াজ আমি শুনে ফেলছি। আর একজনকে, হুজুর ওয়াজ শুনতে শুনতে মুখস্থ করে ফেলছি। আবার বহু লোক আছে বলে, হুজুর জীবনে নামাজ পড়তাম না, ওয়াজ শুনে নামাজ ধরছি। একজন বন্ধু একদিন ফোন দিয়ে বলেন, হুজুর আমি বাংলাদেশের ছাত্র একটা সংগঠনের সদস্য ছিলাম, আমি পরিচয় দেব না, আমি নাম বলবো না, চিনবেন আপনারা। লোকটা বলতেছে, হুজুর আমি ঢাকা ইউনিভার্সিটিতে থাকা
থাকা অবস্থায় এমন কোনো পাপের কাজ নাই আমি জীবনে না করেছি। তবে হুজুর আমি আলেম ওলামা দেখলে শরীর আমার জ্বলতো, আমি রাগ হয়ে যাইতাম, আজানের শব্দ আসলে আমার কালবের ভিতরে আগুন জ্বলে উঠতো, ভালো লাগতো না আমার। বলে হুজুর একটা ওয়াজ আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। আপনি আপনার পীর মুর্শিদের দরবারে দাঁড়ায়া হযরত বেলালের শানে ওয়াজ করেছিলেন। ওই ওয়াজটা শোনার পর আমি এত পরিমাণে কেঁদেছি আর এত পরিমাণে আমি কান্না করেছি হুজুর, আমি আজকে নামাজ ধরেছি, দাঁড়িয়ে রাখছি, আমি সব ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছি। দোয়া করবেন বাকি জীবন যাতে আল্লাহ রাসূলের পথে চলতে পারি। এইরকম বহু মুসল্লি আমার আছে, একবার জোরে বলা যাবে কে মারহাবা। হেদায়েত কি আমরা দেব? কে দিবে? কে দিবে? আল্লাহ দিবে। তো আজ আমি লম্বাই তো করবো না, শেষ পর্যন্ত বলে দিয়ে যাই, কবরে চলে যেতে হবে। সাথে কেউ যাওয়ার সুযোগ আছে? সুযোগ নেই। এই দিনটা আমাদের জীবনের সবচেয়ে বড় ভয়াবহ দিন হবে। কবরের জিন্দিগিটা সবচেয়ে বড় ভয়াবহ হবে। আহা, কবরের জিন্দিগিতে সমস্ত মানুষ আপনাকে আমাকে রেখে চলে আসবে। স্ত্রী কাঁদবে, স্বামী থাকলে আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি সে যত কষ্টই হোক যেখান থেকে হোক ম্যানেজ করে নিয়ে আসতো। ছেলে কাঁদবে, আব্বা বেঁচে থাকলে আমার পড়াশোনা, চাকরি বাকরি, বাজার সদাই আব্বা নিজেই করতো, আমার প্রয়োজন যেখান থেকে হোক আব্বা যে কোনোভাবেই ম্যানেজ করতো। আজকে আব্বা নাই, আমার কে দেখবে? স্ত্রী নিজের জন্য কান্দে, ছেলে মেয়েরা নিজের জন্যই কান্দে, কিন্তু আব্বার কবরে সে প্রশ্নের জবাব দিতে পারবে কিনা, কবরে কি হবে, এই জন্য কিন্তু কেউ কাঁদে না। কথা কি খারাপ কিছু ভাই? তাহলে ওই কবরে আপনার জন্য যিনি কাঁদবেন, যিনি আসবেন, তিনি রাহমাতুল লিল, একসাথে বলেন রাহমাতুল লিল। খুশি করলে নবীকে করে যেতে হবে, ঠিক কিনা? খুশি করলে রসুলকে করে যেতে হবে। আমার পীর মুর্শিদ একটা শেরের মাধ্যমে আমাদেরকে বুঝাইতে বলবো, যার কারণে জগত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, যার কারণে জগত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসিয়া চলনিস চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। ভালো লাগতেছে? করাবানি ইনশাআল্লাহ, চিন্তার কারণ সারা রাত্রে করব আজকে, যা যদ্দূর আপনারা পারেন না করম। জিকির, জিকিরের দরকার আছে। জিকির আমাদের একটা খোরাক। জিকির কেন খোরাক আমি আপনাদেরকে বুঝাই। আমি চা খাইছি কিনা, খাইছি কিনা চা, কেন খাইছি? আপনারা খাইলেন না, আমি কেন খাইলাম? আমি যে ওয়াজ করতেছি আমার এই কণ্ঠটাকে ক্লিয়ার রাখার জন্য, শক্তিশালী রাখার জন্য আমি চাটা খাইছি। তার হচ্ছে আমার কণ্ঠের খোরাক হচ্ছে চা, ঠিক কিনা? আচ্ছা, আপনারা খাওয়া দাওয়া করছেন না, তারপরও খাবেন না, তো কেন খাবেন? খাইলে শরীরে পুষ্টি আসবে, শক্তি আসবে, এটা দেহের খোরাক। আর আল্লাহ জিকির হচ্ছে হৃদয়ের খোরাক, কালবের খোরাক। সুবহানাল্লাহ বলবেন না? আর দুরূদ শরীফ হচ্ছে রাসূলুল্লাহর প্রেমের খোরাক, নবীজির প্রেমের খোরাক। সুন্নতের আমল, দাড়ি রাখা, ডান হাত দিয়ে খাওয়া, মেশক করা, নবীজির সুন্নতগুলি মেনে মেনে চলা, এগুলি হচ্ছে আল্লাহ রসুলের মহব্বতের খোরাক। এগুলি করতে হবে। যেই খোরাক, সেই খোরাক আপনি না দিলে আপনি ব্যর্থ হবেন। কবরে চলে যাওয়া লাগবে না? আচ্ছা, কবরে গেলে এই যে দেহের যে খোরাক আছে, খাইয়ে শক্তিশালী হয়ে গেলেন, কোনো লাভ হবে? কবরে তাহলে কারে খোরাক দিয়ে যাইতে হবে? রুহরে খোরাক দিয়ে যাইতে হবে। রুহ কালবে খোরাক দিয়ে এদের জিন্দা বানাইয়া কবরে দিতে হবে। কথা কন না, ঠিক কিনা? তা নাহলে বিপদ হচ্ছে। এই কথাগুলি খুব দামি কথা, যদি অল্পতে বলছি 1 মিনিটে, কিন্তু দামি দামি। আপনি দুনিয়াতে দেহের খোরাক দিচ্ছেন। ফরিদি সাহেবকে খুব ভালো মন্দ খাওয়াইছেন না, চেহারা আমার চকচক করে না। আমি বেশি খাইনি, আমি 2 বেলা খাই প্রত্যেক দিন। ভাববেন না যে 3 বেলা খাই, 4 বেলা খাই।
আমার বাজেটে 2 বেলা খাই। বলে কারণ কি? আমি যখন মাদ্রাসাতে একসময় পড়তাম তখন আমার 2 বেলা খাওয়ার পয়সাও ছিল না, 1 বেলা আমি না খেয়ে থাকতাম। কত রাত আমি না খেয়ে ঘুমাইছি আমার তার হিসাব জানা নাই। আজকে আমার একটা গাড়ির দামি $1.5 কোটি টাকার উপরে। টাকা বিদ্যা দিয়ে টাকা হয় না, এটা আল্লাহ দিয়ে। আল্লাহ যারে দেয় তারে জাগা মতো চাবেন। দুনিয়াতে তো কান্দেন, বহু কান্দেন, ছেলে মরে গেলে কান্দেন, অর্থের জন্য কান্দেন, ফুলাফানের লেগে কান্দেন, বউয়ের ফিরিতি করে কান্দেন, আবার আমরা ফুলাফান সেরিগের ফিরিতি করে কান্দে। এটা কান্দে লাভ নাই। কান্নার জায়গা, কান্না করলে সময় মতো কান্না করলে ও মালিকের আসমান থেকে আসে। সূত্র মতো কান্দেন, জাগা মতো কান্দেন। আপনাদেরকে বলতেছি জাগা মতো কান্দেন। যেখানে কাঁদলে কাজ হবে সেখানে কাঁদে, যেখানে কাঁদলে কাজ হবে সেখানে কাঁদে, কাজে লাগবে। আমি সেইখানে কাঁদছিলাম। আমার জীবনের একটা তাহাজ্জুদের রক্ত আমি ওই সময় কেঁদেছিলাম যে আমার দিন কি এইভাবেই যাবে। জাগা মতো কাঁদে, কাঁদলে কাজ, না হলে কোনো কাজ। প্রিয় উপস্থিতি আমার, এই যে রুহের খোরাক দেন, যেটা দিলে সব ঠিক থাকে। রুহের খোরাক দেন, সব ঠিক থাকে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে না আমিন। এক ভাই কি প্রশ্ন করছে দিন। আচ্ছা, আমার এক ভাই বলছেন আমার স্ত্রী, উনি বাংলা ভাষায় লিখে বলছেন আর কি, লেখার সময় লিখতে হয় আমার সহধর্মিনী বা আমার সহধর্মিনী, লিখলে ভাষাটা সুন্দর হয়। লেখছে আমার বউ। আচ্ছা ঠিক আছে, আপনারই বউ, বাংলায় লিখে দিচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই, আপনারই বউ। আমি ব্যতীত বৈঠকে যায়, তো সেটা কতটুকু যাইস না, আপনাকে নিয়ে যাওয়াটা উত্তম, অথবা আপনাকে পৌঁছাই দিতে হবে, নিয়ে আসতে হবে। কথা ঠিক আছে না আপনাদের? আপনারা যখন যাবেন আসবেন তখন আপনাদের স্ত্রীকে সাথে করে নিয়ে আসবেন, অথবা যদি আপনি একান্তই না পারেন আপনার সন্তান বা আপনার মরিন দিয়ে তাকে পাঠাবেন সহযোগিতা। একা একা ছাড়া ঠিক না, কারণ যুগ জামানা এমনিই তো খারাপ। কথা ঠিক কিনা? যুগ জামানা এমনিই খারাপ, এটা করেন। ভাই খুব সুন্দর প্রশ্ন করছে, ধন্যবাদ ভাইকে। আর একটা বিষয় আছে, ও পিতামাতার এটা আলোচনা হয়ে গেছে, স্বামী স্ত্রীকে তালাক দিলে পরবর্তীতে স্ত্রী ফেরত নেওয়ার বিধান নিয়ে একটু কথা বলার জন্য অনুরোধ রইল। বাবা রে, তালাকের মাসলা অনেক জটিল মাসলা এবং ব্যাপক মাসলা। এখন কিভাবে তালাক দিছে, কয় পদ্ধতিতে দিছে, 3 তালাক কিভাবে পতিত হবে, এটা আপনাদেরকে সহজভাবে বলে দিই। তালাকের ঝাইঝামেলা যদি আসে তাহলে সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক কিছু কাজী আছে বাংলাদেশে, আলেম কাজী, আপনারা তাদের কাছে গেলে ওই সাক্ষী তলবের মাধ্যমে কথার ধরন, তালাকের স্থান, বিষয় আসে, তারা নির্বাচন করে আপনাদেরকে তারা লিখিত ফতোয়া দিয়ে যদি বিয়ে পড়ানোর দরকার হয় নতুন করে বিয়ে থা পড়াই দিবেন, কিছু পয়সা করে নিবেন আর কি। তবে ওই কাজীর কাছে যান না যে কাজী বুঝতে পানি লেয় না। কি কথা কথা, এরকম কাজী আছে না যে বুঝতেও পানি লেয় না, এই কাজী না, এটা ভালো আলেম কাজী যারা মুফতি মুহাদ্দিস, এরকম আছে না? আছে আছে আছে। জেলার যিনি প্রধান কাজী, এরকম কাজী দেখে আপনারা যাবেন, কোনটা সমস্যার সমাধান দিয়ে দিবে। এগুলো আমাদের কাছে চাইয়েন না, আর আমাদের মসজিদের ইমাম সাহেবকে ডিস্টার্ব করার দরকার নাই। এগুলো তালাকের মাসালা যদি এই ঝামেলায় পড়ে সরাসরি জেলার যিনি প্রধান কাজী আলেম আছে, মুফতি মুহাদ্দিস আছে, এরকম দেখে আপনার তাদের কাছে গেলে এরা আপনাদেরকে সমাধান দিয়ে দেবে, একবারে ফতোয়া বোর্ডের মাধ্যমে আমরা আপনাদেরকে দিয়ে দেবে। কারণ তালাকের ধরন, স্থান, কাল, এগুলি নানান বিষয় আছে, তো এগুলি মাহফিলের সমাধান হয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, বলে না আমিন। আর তালাকের মাসলা চাইলেন, তালাক শব্দ উচ্চারণ করাই তো ঠিক না, কি কথা কন নাকি? তালাক শব্দ উচ্চারণ পুরুষের জন্য করাই তো ঠিক না। আপনার যত রাগ হোক আপনি তালাক বলবেন কেন? লজ্জা করে না? আপনি পুরুষ হয়ে স্ত্রীর ব্যাপারে তালাক শব্দ উচ্চারণ লজ্জা করে না? আপনার স্ত্রী যদি আপনার তালাক শব্দ বলতে কেমন লাগতো? হ্যাঁ, আপনার স্ত্রী দুর্বল দেখে কি আপনি তালাক বলবেন নাকি? ছি ছি ছি। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত, তোমরা শুনে নাও, কিয়ামতের আগে একটা আলামত, কিয়ামতের আলামত শুনে নাও, তালাকের সংখ্যা বাড়বে।
ডিভোর্সের সংখ্যা বাড়বে, ডিভোর্স বাড়বে, তালাক বাড়বে। এটাও শুনে নাও, যখন কোনো পুরুষ তালাক শব্দ উচ্চারণ করে তখন আরশে মোল্লা কাঁপতে থাকে। হাই হাই হাই, আরশে আজিম বলতেছে, ইয়া রাব্বি, আমি তার সাথে সম্পর্ক রাখবো না, কারণ সে সম্পর্ক ছিন্ন করতেছে। ইয়া আল্লাহ, আমি তার সাথে সম্পর্ক রাখবো না, সে নিজের সম্পর্ক ছিন্ন করতেছে। আল্লাহ, সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেছে। আপনি জানেন তালাক হলে সবচেয়ে বেশি কষ্ট কাদের হয়? বাচ্চাদের হয়। শুধু ঠিক, বহু বাচ্চা আছে শেষ পর্যন্ত কি হয় জানেন? বাবার প্রতি বিরক্ত হয়ে বাবাকে বাবাই মনে করতে চায় না। এই কাজ জীবনও করবেন না, সাবধান, আপনাদেরকে বলতেছি, ভুলেও এই কাজ করতে যাবেন না। স্বামী স্ত্রীর মনোমালিন্য হতে পারে, এক জায়গা হয়ে ঠোয়া ঠুই কিলিকিলি ফাঁসরাফাসরি গুতাগুতি লাগে, কি লাগে না? মনে করতেছেন আমারও লাগে না? আমরারও লাগে। আলেম, পীর, মাশায়েখ, উলামা, ফুদালা, মুহাদ্দিস, মুফতি, প্রিন্সিপাল, শাইখুল হাদিস, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কারো ঘর বাদ নাই। কি কথা কথা, কারো ঘর, সবারই ঠোয়া ঠুই ঝগড়া একটু লাগে, ও লাগবেই। আবার এই ঝগড়া ফাসাদ না হলে প্রেম বাড়ে না। কি কথা কন না? একটু ঠোয়াঠুই না হলে আবার মোহাম্মত বাড়েও না। একটু ঠোয়াঠুই করার পরে শেষে হুমায়ুনের বাপ, মনে কিছু নিও না, ভুল হয়ে গেছে গা, এরকম একটু ঠোয়াঠুই হবে। সেই জন্য এত রাগ করে থাক, আপনি বীর পুরুষ না ছাতা, আপনার মতো অপদার্থ দুনিয়া তারা আসে না। থানা খালি উঠতেছে, থাক দিয়ে দিলাম। তো কি করছেন আপনি? ঘোড়ার ডিম ছাতা, এটি কি কোনো পুরুষের কাজ নাকি? পুরুষ তো তাকে বলে যে রাগের সময় নিজের রাগ নিয়ন্ত্রণ করে। কি কথা কর না কেন? পুরুষ তাকে বলে যে রাগের সময় রাগ নিয়ন্ত্রণ করতে পারে, সে হলো পুরুষ। আর মুসলমান তাকে বলে যে কঠিন সময় ধৈর্য ধারণ করতে পারে, সে হলো মুসলিম। এত সহজ। আমার পীর মুর্শিদ বসে বসে লক্ষ লক্ষ মানুষের কথা শুনছে। কি কথা কর না কেন? আমাদের কাছে 2-4 জন লোক আসলে আমরা অস্থির হয়ে যাই। ভাই সরে যান, দূর থেকে আসছি, কষ্ট হইতেছে, পরে আসেন। হ্যাঁ, আমাদের কাছে খারাপ লাগে। কিন্তু আমার পীর মুর্শিদ বসে 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 কত মানুষের কথা শুনছে, একটা ধমক কোনো দিন দেন না। কেউ দাদু আপনি তো করবেন লোক, একটা ধমকও কোনো দিন। আমি মার পেট থেকে যাই, এই জন্য বলতেছি। আমার নানা হুজুরের মুরিদ ছিল, তো বুঝেন আল্লাহ আমরা কত আগে থেকে, ও ব্রিটিশ আমল থেকে। ধৈর্য, মুসলমানের ধৈর্য না থাকলে সে মুসলমানই হতে পারে না। আলেমের ধৈর্য না হলে সে আলেমই হতে পারে না। ধৈর্য হতেই হবে আলেমের। হাজার মানুষ আমাকে গালি দিব, ওটা সহ্য করতে হবে। আলেমদের ধৈর্য না হলে সে আলেমই তো। সে কিসের আলেম? কিসের আলেম? কোথার থেকে লেখাপড়া করছে? কিসের আলেম সে? কোন আলেমের যদি ধৈর্য না থাকে সে আলেম হতে পারে না। ধৈর্য হতেই হবে তাকে, তাকে পরম ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল ছাড়া কেউ ওলি হতে পারে না। ওলি হওয়ার জন্য প্রথম গুণের একটা গুণ হচ্ছে ধৈর্য। যারা বলেন একটা গুণের নাম কি? সবর। সবর ইসলামের এক মহাগুণের নাম। সবর, সবর করতে হবে।